সো হ্যালো, থ্যাংক ইউ। আগে যে ভিডিওটা করেছিলাম, মানে প্রিভিয়াস যে ভিডিওটা জিবিপি সরি ইউরো ইউএসডি তে আমার ভিডিও ছিল লাইভ ট্রেড, তো ওটা খুব ভালো রেসপন্স এসেছে। 17 ভিউজ 24 ঘন্টা 24 আওয়ার্সের মধ্যে। আমার কাছে এটা অনেক বড় পাওনা। লোকের কাছে হতে পারে কোনো ব্যাপার না, বাট আমার কাছে অনেক বড় পাওনা। বাট থ্যাংক ইউ, মানে ব্লেসড আমি যে সত্যি আমি এরকম আমি বুঝতে পারিনি। মানে আমি যখন দেখলাম যে বাপ রে বাপ এত ভিউজ, কারণ 22 মিনিটস এর ভিডিও, তো আমি আনএক্সপেক্টেড এটা, বাট থ্যাংক ইউ। তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা অনেকের জন্য বিশাল হেল্পফুল, আমি গ্যারেন্টিড আমি বলতে পারি। বিকজ যখন এই ভিডিওটা কেউ দেখবে, তার মার্কেটকে দেখার যে পার্সপেক্টিভ ওটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি কথা না বলে আমি তাড়াতাড়ি স্টার্ট করি। ওকে ওকে তো ফার্স্ট আমাদের তিনটে জিনিস আমাদের দেখতে হবে। ওকে, ফার্স্ট তিনটে জিনিস আমাদের বুঝতে হবে, ঠিক আছে? ফার্স্ট হলো লিকুইডিটি নিয়ে। তো বলেছে আমার একটা ভিডিও আছে, আমি পারলে লিঙ্কে দিয়ে দেবো, পারলে পপ আপ বাটনে হয়তো কেউ দেখতে পাবে, এখানে হয়তো আমি জানি না, বাট কোথাও আমি দিয়ে দেবো এখানে। ওকে, তো লিকুইডিটি কি, তো সেটা নিয়ে তোমরা দেখে নিও ভিডিও। লিকুইডিটি কি, তো ফার্স্ট আমাদের দেখতে হবে লিকুইডিটি রান। ওকে, ফার্স্ট লিকুইডিটি হান্ট, দেন লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং। আমার স্পেলিং ঠিক আছে কিনা জানি না, সরি, এটা তো ই হবে, জানি না স্পেলিং আমার ঠিক আছে কিনা, বাট আই হোপ ঠিক। ওকে, তো এই তিনটে জিনিস, লিকুইডিটি রান, লিকুইডিটি হান্ট, লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এই তিনটে জিনিস আমাদের বোঝা দরকার। ওকে, হোয়াট ইজ লিকুইডিটি রান? ফার্স্ট আমরা যদি দেখি, আমি শর্ট যতটা পারবো ছোট ভিডিও বানাবার চেষ্টা করবো, সরি হয়ে ওঠে না, বাট যাই হোক। লিকুইডিটি রান হলো, সাপোজ কোনো একটা এরকম এরিয়া আছে, ঠিক আছে? তো ওকে, এটা যদি দেখি, এটা আমাদের একটা লেভেল, ঠিক আছে? কেউ রেজিস্ট্যান্সও বলতে পারে বা কেউ সাপোর্টও বলতে পারে, এটা নিজের উপর ডিপেন্ড করছে। ওকে, এটাকে লিকুইডিটি রান। লিকুইডিটি রান মানে স্টপ লস ট্রিগার করে বেরিয়ে যাওয়া ফোর্সের সাথে, মানে লিকুইডিটি রান মানে মানে কন্টিনিউয়েশন। লিকুইডিটি রান মিন কন্টিনিউয়েশন, জানি না স্পেলিং ভুল হলে আই এম সরি। ওকে, এটা হলো লিকুইডিটি রান মানে কন্টিনিউয়েশন। ওকে ওকে, সেকেন্ড হলো আমরা কি দেখাই, লিকুইডিটি হান্ট। ওকে, লিকুইডিটি হান্ট সেম যদি করি, ওকে, বা আমরা এরকম না করে আমরা যদি এই 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 ওকে ওকে, সো এটা আমাদের হলো লিকুইডিটি হান্ট। ওকে, লিকুইডিটি হান্ট mean reversal. Okay, liquidity hunt mean reversal. Then আসবে হলো ওকে, দেন এইটা হলো লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং mean consolidation. ওকে, মার্কেটকে ড্রাইভ হতে হলে তিনটে সার্কেলের ভেতর দিয়ে যেতে হয়, যে কোনো মার্কেট হোক বা যে কোনো জায়গায় হোক না কেন। এইটা না হলে কনসলিডেশন, কন্টিনিউয়েশন, রিভার্সাল। যদি কেউ রিটেল প্যাটার্নে কেউ যদি ট্রেড করে বা স্মার্ট মানি কনসেপ্টে, এই জিনিসটাই হয়, নাম আলাদা হয়তো, এই জিনিসটাই হয়।
লিকুইডিটি রান, লিকুইডিটি হান্ট, লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং মানে কনসলিডেশন, মানে এখানে আমাদের স্টপ লস সব এখানে ক্রিয়েট হচ্ছে, এখানে বা এখানে এখানে ভর্তি জায়গায়, ঠিক আছে। কন্টিনিউশন মানে স্টপ লস ট্রিগার করে বেরিয়ে গেল, কন্টিনিউ করলো, লিকুইডিটি হান্ট মানে রিভার্সাল। ওকে, আমাদেরকে দেখতে হবে কে কোন টাইপের ট্রেডিং করে, আমাদেরকে এটা দেখতে হবে না, আমাদেরকে এইটা বাদ দেওয়া উচিত। কেউ যদি কনসলিডেট করে, তার উচিত, যখন কেউ কনসলিডেট করবে তার উচিত এই দুটোই তাদের ফলো করা, ঠিক আছে। এইটা বা এটা, ঠিক আছে, যে কোনো একটা তাদেরকে ফলো করতে হবে যদি এই ফেজে থাকে। বেস্ট ফেজ হলো কোনটা? বোরিং ফেজ, বা সব থেকে ইম্পর্টেন্ট ফেজ হলো কনসলিডেশন। এইখান থেকে খুব ভালো আমরা অপরচুনিটি পেতে পারি। ওকে, কনসলিডেশন যখন হবে আমরা দুটো জিনিস দেখতে চাইবো, রিভার্সাল অর কন্টিনিউয়েশন। কন্টিনিউয়েশন স্ট্রং ডিসপ্লেসমেন্ট ওপরের দিকে, আর না হলে রিভার্সাল। যেটা ম্যাক্রো, যেটা আমি ট্রেড করি 12:30 থেকে 2:30 ভেতরে, 12:30 PM টু, আমি লিখে দিচ্ছি, লন্ডন মানে ইউরোপিয়ান সেশন যেহেতু ওপেন হয়, তো লন্ডন সেশন আইএসটি তে বলছি, ঠিক আছে, আইএসটি 12:30 PM টু 2:30 PM। ওকে, আমি 3টে অব্দি বসি, 12টা থেকে 3টে অব্দি, বিকজ এক্সট্রা আমি আর 1 ঘন্টা আমি হাতে রাখি, হাফ অ্যান আওয়ার করে। বাট লন্ডন সেশন এই টাইমের মধ্যে ট্রেডে যদি রিভার্সাল কন্টিনিউয়েশন ক্রিয়েট হয়, বেস্ট সেটআপ। ওকে, আর আমি দেখাবো, মানে দেখাবো কিরম ভাবে। ওকে, রিভার্সাল মানে যেদিকে ব্রেকআউট হবে তার অপোজিট দিকে স্ট্রং মুভমেন্ট ফার্স্ট, আর কন্টিনিউশন মানে তো কন্টিনিউশন, ঠিক আছে। ব্যাস এই 3টে জিনিস, পারলে কেউ স্ক্রিনশট যদি তোলার হয় পারলে তুলে নাও। আমি যেটা আজকে সত্যি দেখাবো, অনেকের ট্রেডিং এ সত্যি বলছি, এন্ড আই মিন ইট, 1 মাস বাদে আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও চেঞ্জেস আসছে কিনা ট্রেডিং এ। গ্যারেন্টি, কেউ যদি এটা ইয়ে করতে পারে তার বিশাল ভাবে ড্রাস্টিক্যালি চেঞ্জেস আসবে নিজের ট্রেডিং এ। ওকে, জাস্ট আমাদের এই ফেজে থাকলে আমাদের রিভার্সাল আর কন্টিনিউয়েশন দেখতে হবে, সিম্পল। ওকে, নেক্সট ইয়েতে যাচ্ছি। ওকে, তো ওকে, সো কয়েকটা এক্সাম্পল আমি দেখাই। ওকে, সো ওয়েট, উইকলি ক্যান্ডেল, আমাদের ফার্স্টে উইকলি ক্যান্ডেল আমাদের ওপেন করতে হবে। কেন? রিজন আমি বলছি। ওকে, ফার্স্ট আমি এখানে, ওকে, ফার্স্ট আমরা স্টার্ট করব, আমি একটা এক্সাম্পল দেখাবো, মানে অনেকগুলো দেখাবো না, এটা নিজেরা পারলে দেখো যে কতটা কি কাজ করছে নিজের জন্য, বিকজ কাজ সবই করে, কাজ করানোর জন্য নিজেকে ঠিক রাখতে হয়। তো ওকে, তো এটা হলো 1 উইক চার্ট। ওকে, উইকলি ক্যান্ডেল, আমরা ফার্স্টে উইকলি ক্যান্ডেল থেকে স্টার্ট করব, উইকলি টাইম ফ্রেম থেকে। উইকলি বার যেদিকে এক্সপ্যান্ড করবে, যেদিকে ফল করবে, যদি উইকলি এক্সপ্যান্ড করছে কোন দিকে, নিচের দিকে, তার মানে আমরা শর্ট ট্রেডে প্ল্যান করব। আর যদি উইকলি ক্যান্ডেল বার যদি উপরের দিকে এক্সপ্যান্ড করে, তাহলে আমরা বুলিশ মানে লং ট্রেড আমরা প্ল্যান করব। ওকে, তো আমরা এরকম কয়েকটা এক্সাম্পল দেখবো, যেহেতু আপনি ফল করছে, তো আমাদের দরকার কিরকম ধরনের এক্সাম্পল দেখার, এই 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 এই। ওকে, কেন? বিকজ আমরা যদি এখানে দেখি, এটা হলো আমাদের, মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট, বিকজ যখন এখানে যারা এখানে শর্ট করবে, যারা ডাবল, অবভিয়াসলি ডাবল টপ দেখে যারা শর্ট করবে এখানে, তো তাদের স্টপ লস করে থাকবে, এখানে থাকবে, তো তাদের স্টপ লস ট্রিগার হয়ে নিচের দিকে ফল করবে, শার্প ফল, স্ট্রং ডিসপ্লেসমেন্টের সাথে ফল করবে। ওকে, তো এবার আমরা ইয়েতে আসি, ছোট টাইম ফ্রেমে আসি, এটা মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, এটা আমরা সাইডে রাখি। ওকে,
দেন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে জাম্প করবো, ঠিক আছে। এবার একটা ক্যান্ডেল ইন্ডিকেটর আছে স্মার্ট মানি কনসেপ্ট লাক্স অ্যালগো, ঠিক আছে। মার্কেটটা স্মল, এইগুলো দেখে নে। এইটা আমি এটা ইউজ করি, খুব ভালো ইন্ডিকেটর, ঠিক আছে। ওকে, কয়েকটা এক্সাম্পল দেখাই তাহলে। আর আমরা কি করব, 12:30 থেকে 2:30টার মধ্যে যে ম্যাক্রো আমাদের লন্ডন সেশন, আমরা ওটাতেই আমরা জাস্ট ফোকাস করব। ওকে ওকে, এখানে একটা আমাদের খুব ভালো এক্সাম্পল আমরা পেয়েছি, বাট আমরা এটাও একটা এক্সাম্পল ছিল, বাট আমরা এটা ধরবো না। আমরা ধরবো হলো 12:30 থেকে 2:30টার মধ্যে। বি স্পেসিফিক ইন ট্রেডিং, ঠিক আছে। এরকম না যেখানে যখন যখন ইচ্ছা আছে ঢুকে যাও, না। রিল্যাক্স, বি স্পেসিফিক, টাইম অ্যান্ড প্রাইসের কোরিলেশনটা বোঝা উচিত, দেন ট্রেড করা উচিত। তো 11:30 থেকে 2:30, ওকে। তো এবার যদি আমরা দেখি এখানে ওপরে কি করেছে, ব্রেকআউট দিয়েছে, এইখানে সবাই শর্ট করেছে, এখানে যারা শর্ট করেছে, এই যে এটা একটা যদি দেখাই, এইটা একটা টপ, দেন এইটা একটা টপ, ওকে। এইবার লোকে কি করবে, অবভিয়াসলি এখানে হালকা নিচে এসছে, ঠিক আছে। এই হালকা যে নিচে এসছে, এইটা কিসের জন্য, এটা হলো ইনডিউসমেন্ট বলে। ইনডিউসমেন্ট মানে কাইন্ড অফ একটু ম্যানিপুলেট বা ট্র্যাপ যাকে বলে, যাতে আমরা শর্ট পজিশন এখানে রিটেল ট্রেডাররা নেয়, ঠিক আছে। যেহেতু 15 মিনিট 1 মিনিট টাইম ফ্রেমে তারা ডে ট্রেডিং বা স্ক্যাল্পিং করে, তো তাদের স্টপ লস কোথায় থাকবে, অবভিয়াসলি এখানে থাকবে। তো তাদের স্টপ লস এইখানে থাকবে, ঠিক আছে। আর এটা হলো তাদের সাপোর্ট, এটা হলো তাদের স্টপ লস। তো এবার কি হয়েছে, এবার প্রাইস কি করেছে, এখানে ট্রিগার করে সঙ্গে সঙ্গে শার্প ফল, ওকে। তো আমাদের এরকম জিনিস দেখা দরকার, ওকে। কটার সময়, 12:30 থেকে 2:30টার ভেতরে। কটার সময় হয়েছে এটা, পারফেক্টলি 2টোর সময়, ঠিক আছে। যদি লিকুইডিটি রান হতো ওপরে চলে যেত, শার্প ওপরে চলে যেত, কোনো কেউ এন্ট্রি নিতে পারতো না, বাট নিচে ফল করে গেছে এনগালফিং ক্যান্ডেলের সাথে, সেকেন্ড ক্যান্ডেল এনগালফিং, ওকে। আর একটা জিনিস বলে রাখি, এটা কাইন্ড অফ একটু রিস্কি, বাট বিশাল ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও তোমরা পেতে পারো। যখনই ব্রেকআউটের পর স্ট্রং ক্যান্ডেল এরকম ফর্ম হবে এগেনস্টে, আর উইকলি ক্যান্ডেল যদি শর্ট মানে নিচের দিকে এক্সপ্যান্ড করে, প্লিজ কোনো হেজিটেশন না করে, হ্যাঁ লস হয়তো একটু বেশি, মানে অবভিয়াসলি উইন রেট সব ম্যাটার করে। এই ক্যান্ডেলের হাইতে স্টপ লস 1:3 বা 1:4 টার্গেট পারলে তুমি ইয়ে করো, মোস্ট অফ দ্য টাইম তোমার টার্গেট হিট করবে আর উইন রেট অনেক হবে। বাট হ্যাঁ, যদি লসও হয় কোনো ব্যাপার না, যাদের রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রং, ওটা অবভিয়াসলি। কারণ যদি লিকুইডিটি রান হতো মানে কন্টিনিউ করতো, ওপরে যেত, সঙ্গে সঙ্গে ব্রেকআউটের পর 2:30টার সময় স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, আর যেখানে উইকলি এক্সপ্যান্ডিং, উইকলি বার ইজ এক্সপ্যান্ডিং লোয়ার, তো সেইখানে হাওয়াটা এখানে যদি এরকম সেট আপ হয়, প্লিজ মানে বিনা হেজিটেশনে গো ফর ইট, ঠিক আছে। আর এখানে যদি কেউ 15 মিনিট বা 1 মিনিট টাইম ফ্রেমে যদি জাম্প করে ট্রেড নিতে পারে, তো ওকে, খুব ভালো সে রিস্ক টু রিওয়ার্ড বা উইন রেট তার হবে, বিকজ এরম ভাবে মার্কেট কাজ করে। যতক্ষণ না স্টপ লস ট্রিগার হবে ততক্ষণ মার্কেট ফিউল, মার্কেটের কাছে হলো ফিউল, মানে যে ডাইরেকশনে যাবে তার এগেনস্টে স্টপ লস হলো ফিউল। যদি শর্ট মানে নিচের দিকে যেতে হয়, প্রাইস অলওয়েজ বাই স্টপস আগে ট্রিগার করবে, ওটা ফিউল হিসাবে কাজ করে। ওটাকে বলা হয় আপ থ্রাস্ট। আপ থ্রাস্ট মানে ওপরে যাবে, দেন থ্রাস্ট ওপরে যাবে, দেন নিচে যাবে, রকেট যেভাবে কাজ করে। আর নিচেটাকে স্প্রিং বলা হয়, যদি ওপরে যেতে হয় নিচে স্টপ লস ট্রিগার করবে, সেল স্টপ, দেন ওপরে ফিউল হিসাবে কাজ করবে ওপরে, ঠিক আছে। তো এরকম মাল্টিপল এক্সাম্পল আমি দেখাতে পারবো, ওকে। আবার যদি দেখি এইখানে আছে, বাট ওকে, এটা একটা, আর এখানে একটা আছে, বাট আমরা ওই টাইম ফ্রেমে নেই, এটা এসেনশিয়েশন জাস্ট আমরা ওই টাইম ফ্রেমে দেখবো। কটার সময়, 12টার সময়। আমরা এটা দরকার নেই ট্রেড এখানে কোনো এক্সিকিউট করা, বিকজ আমাদের সাথে মিলছে না, প্ল্যান হিসাবে মিলছে না, ওকে। ওকে, পারফেক্ট সেট আপ, এটা পারফেক্ট, সুন্দর, ওকে। এটাও একটা দেখি কটার সময়, পারফেক্টলি 12:30টার সময়, ঠিক আছে। যদি দেখি বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার, গ্রিন মানে গ্রিন, সিএইচ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার,
বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টারের পরেই যখন এরকম উইকনেস শো করবে, মানে এরকম ধরনের, গো ফর ইট, ঠিক আছে। ওকে, সো এখানে তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অবভিয়াসলি আমি ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ওয়েট করতাম, আমি ওই হিসাবেই ট্রেড করি। বাট এই আর একটা ওপরে গেছে উইকনেস শো, দেন আমি যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আমরা ছোট, আমি যেরকম ভাবে ট্রেড করি আমি যদি দেখাই, ওয়েট, এটা কত, আমি 1 মিনিট টাইম ফ্রেমে জাম্প করবো। 1 মিনিট টাইম ফ্রেম কবে, এটা 3 সেপ্টেম্বর। 1 মিনিট টাইম ফ্রেম কটার সময় এটা এসছে, 6টা 45। এবার লোকে ভাববে যে 6টা 45, হ্যাঁ মানছি 6টা 45, বাট মেইন যে ম্যানিপুলেশনটা হয়েছে ওটা কোথায় হয়েছে, ইউরোপিয়ান সেশন মানে লন্ডন সেশন। এবার কি হবে, কন্টিনিউশন হবে আমেরিকান সেশনে। ওই জিনিসগুলো আস্তে আস্তে হয়ে যাবে, বাট মার্কেটকে স্টাডি করলে আরামসে হয়ে যাবে। বাট এই জিনিসটা কেউ যদি ব্লাইন্ডলিও, কেউ যদি একদম কপি পেস্টও যদি করে, যেরকম আমি বলছি, খুব ভালো উইন রেট বের করতে পারবে। বিকজ যে স্মার্ট মানি কনসেপ্টের মেইন জিনিস হলো উইন রেট বেশি হওয়া আর উইন সাইজও বেশি হওয়া। বিকজ 1:3, 1:4, বিকজ 1 মিনিট টাইম ফ্রেমে আমরা এক্সিকিউট করি। ওকে, তো আমি এখানে যদি দেখাই কটার সময়, এটা 6:45। ওকে, ওকে 6:45, 1 মিনিট টাইম ফ্রেম। জানি না অতটা আমরা পাবো কিনা, ওয়েট, যেহেতু আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া নেই। ওয়েট, ওকে পেয়েছি। ওকে, ওকে, সো আমাদের ওকে, সো 6:45 ওপরে গেছে, দেন নিচে গিয়ে বেস্ট যে জায়গাটা হলো ট্রেড নেওয়ার, সেটা কেউ যে কোনো জায়গায় কেউ ট্রেড নিতে পারে, বাট আমি হলে আমি এইখানে ট্রেড নিতাম। কেন ট্রেড নিতাম আমি বলছি, আমি এইখানে মিডিলে আমি ট্রেড নিতাম, এই মিডিলে যে দাগটা এখানে ট্রেড নিতাম, এক্স্যাক্টলি এখানে রেসপেক্ট করেছে, ঠিক আছে। কেন, বিকজ যদি আমি দেখি প্রত্যেকটা যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ সবকটা ক্লোজ করে দিয়েছি। যদি বুলিশ হতো সব এটাকে রেসপেক্ট করে কোথায় যেত, ওপরে। এটা রেসপেক্ট করতো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করতো ওপরে, আবার রেসপেক্ট করতো ওপরে, ঠিক আছে। তো রেসপেক্ট তো করেনি, রেসপেক্ট করে দেন প্রাইস কি হয়েছে, শার্প ফল। তো ফল এসে বোঝা যাচ্ছে যে হ্যাঁ প্রাইস আছে, আমাদের দরকার প্রাইস রিট্রেস করা। ওকে, এখানে হয়তো নিউজ ছিল, কোনো হ্যাঁ নিউজ ছিল। তো প্রাইস এক্স্যাক্টলি এখানে ট্যাপ করেছে। আমরা যদি এইখানে এইখানেও যদি আমরা স্টপ লস রাখি, বিকজ যেহেতু নিউজ ছিল, আমরা যদি এইখানেও স্টপ লস রাখি এইখানে, আর আমাদের স্টপ লস আমরা এইখানে রাখতাম থার্ড ক্যান্ডেলে 4.6, আর আমরা যদি নিজেদের টার্গেট আমরা 1:4ও যদি দিই, কত 4, এটা কত 4.6, 4.6, 9.2, 9.2, 18.4, 18.4 আমাদের যদি টিক্স থাকে, তো আমাদের টার্গেট 1:, স্টপ লস হয়ে গেল, প্রফিট লেভেল 184 আর স্টপ লেভেল 4.6। ওকে, দেন দেখি অ্যাচিভ হয়েছে কিনা, পারফেক্ট, ঠিক আছে। তো এইভাবে প্রাইস অলওয়েজ কাজ করে। তো পারলে নিজের আগে দেখো, নিজেদের চার্টে ব্যাক টেস্ট করে। ব্যাক টেস্টে আমি অতটা ফ্যান না, ব্যাক টেস্টে আমি ফরওয়ার্ড টেস্ট বেশি মানে কি বলবো, বেশি বিশ্বাস করি। আর এটা কতক্ষণে হয়েছে যদি দেখি, মাত্র 16 মিনিট, 16 মিনিটের ভেতরে, ঠিক আছে। তো সেম এরকম এক্সাম্পল হাজারটা তুমি পেয়ে যাবে, অপোজিট দিকে ইয়ে করে সঙ্গে সঙ্গে ফল ওই টাইম ফ্রেমের ভেতরে, ঠিক আছে। এইটা যেমন এটাও আছে একটা, বাট এটা এই যে ফল, এটা এক্সপেক্ট করেনি, গেছে ওপরে, বাট সঙ্গে সঙ্গে নিচে, এখানে হয়তো স্টপ লস হিট করবে, কোনো অসুবিধা নেই। উইন রেট বেশি হওয়া নিয়ে দরকার। ওকে, দেন আরো যদি দেখাই, 12টার সময়, এটা তো কালকে, ওকে সরি, কত, ফ্রাইডে। ওকে, এরকম অনেক এক্সাম্পল আছে, তুমি যদি দেখতে চাও তুমি দেখতে পেয়ে যাবে, ঠিক আছে।
বাট ইউ হ্যাভ টু বি স্পেসিফিক। সব কিছু যখন অ্যালাইন করবে ওটাই হলো হাই প্রবাবিলিটি ট্রেড। ওই সারাক্ষণ ওই না, ওই জিনিসটা যেটা চাও মানে সবকিছু যখনই চাইলে এন্ট্রি নেওয়া না, যখন আমরা খুব ফোকাস রাখবো মার্কেটে তখন ভালো আমরা এন্ট্রি পাই। তো যাই হোক, এই ভিডিওটা এখানে এতটাই। জানি না কতজন বুঝতে পেরেছে কিনা, বাট হ্যাঁ, কেউ যদি ইমপ্লিমেন্ট করতে থাকে সে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। ওকে, তো ওকে, সো টাটা। নেক্সট ভিডিওতে দেখা হবে। স্যাটারডে সানডে করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো। সো টাটা।